তো বন্ধুরা বাড়ি এসছি অনেকক্ষণ আগে, 9টা 9:30 নাগাদ এসে লাইভ এলাম, খাওয়া দাওয়া করলাম। পাশের দোকানে গিয়েছিলাম, একটু মিউটিশিয়ানের দোকানে, ঠিক আছে, পিতে ব্যান্ডেড কিনতে। ব্যান্ডেড তো পাইনি, তার পরিবর্তে কতগুলো আমার কানের দুল নিয়ে চলে এসেছি। হেভি হেভি কানের দুল দেখবে। আর ক্যান্টনমেন্টে যে গেলাম শাড়ি কিনবো বললাম, শাড়ি কিনে নিই, তার বদলে পার্স কিনেছি। 100 টাকা দিয়ে 2টো পার্স কিনেছি, তোমাদের দেখাচ্ছি। আর জুতো কিনেছি। প্রীতি জুতোটা দে, তোর জুতোটা আগে দেখিয়ে দিই। পুজোতে না খরচা হয়েই যায়, হাতে আমার টাকা থাকে না গো, একদম হাতে রাখা থাকে না আমার। তোল না রে বাবা, হাতে দে। অপশন করছে বসে বসে। ওর নাকি ফোসকা পড়ছে, এই জুতো পরেও ফোসকা পড়বে আমি জানি। ওই দে, একটু তুলে দে, দিয়েছো কে বদমাস। দাঁড়া, ব্যান্ডেড যদি না পাই তো কি করবো। এই দেখো, এই হচ্ছে পিতুর কলেজে পড়ার জুতো। তা আমি বললাম হিল কিনিস না, কে কার কথা শোনে। এই দেখো হিলই নিয়ে আসবে। ছবি তুলে তুলে পাঠালাম ওকে, 4 নম্বর সাইজ। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে জুতো, ঠিক আছে। মার্কেটিং এর আর শেষ নেই, পুজো আসলে মার্কেটিং আর মার্কেটিং। আর 2টো পার্স কিনলাম 100 টাকা দামের, দেখাচ্ছি দেখো। এই একটা পার্স ব্ল্যাকের মধ্যে, কি মিষ্টি দেখতে না। এখানে অনেকগুলো চেন আছে, অনেকগুলো চেন বলতে মানে 3টে খাপ আছে, আর এখানে একটা চেন আছে। মোবাইল ঢোকানো যাবে। আমার মোবাইল ঢুকবে কিনা এটা হচ্ছে কথা, দেখতে হবে মোবাইল ঢোকে কিনা। মনে হয় তো ঢোকানো যাবে। আর ব্ল্যাক কালারের মধ্যে দেখতে সুন্দর না বেশ, আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কে জানে। তো একটা আমার জন্য, একটা আমার মায়ের জন্য। আর আমার মেয়ে, এই যে এটা আমার মায়ের জন্য কিনেছিলাম, ঠিক আছে। এই কালারটা দেখো, কি দারুণ কালারটা, ভালো না কালারটা। আমার বড় মেয়ে এত বদমাইশ, ও নন্নার ব্যাগটার মধ্যে এখন টাকা ঢুকিয়ে নিয়েছে। ওনাকে কালকে কলেজ নিয়ে যাবে। আমি বললাম এই ব্যাগটা আমি নেব, আবার মা নেবে, তুই এই ব্যাগগুলো নিবি না। 100 টাকা দাম মোটে, খুচরো পয়সা ঢুকিয়েছে এখানে। দেখতে কি সুন্দর না ব্যাগটা, বলো বন্ধুরা। এই ব্যাগটা কালারটা দেখো। এর মধ্যে যদি আর ক্যান্টনমেন্ট যাই, যেতে হবে আবার ওদের জামা কিনতে। তো দিদি নিয়ে যাবে বলেছে, তো দিদি যখন জামা কিনতে নিয়ে যাবে তখন এরকম ব্যাগ পেলে এই কালারের আরেকটা ব্যাগ নিয়ে আসবে, সেম এই কালারে। এই দেখো, এই 2টো কালারে 2টো ব্যাগ, দুটোই কিন্তু সুন্দর, দুটোই কিন্তু অন্য রকমের, তাই না। আমার এরকম পার্স, হাতে রাখার পার্স খুব ভালো লাগে। এগুলো লাগে ক্যারি করতে, এগুলো লাগে। কিন্তু কোন কালারটা বেশি ভালো লাগে? ব্ল্যাক তো সবসময় সুন্দর। তো যাই হোক, কেমন লাগলো বলো, ঠিক আছে। আমি যেভাবে ক্যামেরা করছি না, তোমরা অবাক হয়ে যাবে। 2টো ব্যাগ, বালিশ নিয়েছি, তার উপর একটা জলের বোতল বসিয়েছি, তার পাশে হেলান দিয়ে আমি ফোনটাকে বসিয়েছি। এইভাবে আমি ট্রাইপড তৈরি করেছি। দেখো গ্লেজ দিচ্ছে আলোতে, ভালো লাগছে এই ব্যাগটা। এই হচ্ছে পুজোর মার্কেটিং এখন চলছে। এইবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কানের দুল। কানের দুলের নেশা জানা আমার, কানের দুলের কি বলবো। এই দেখো, এই একটা কানের, কেমন হয়েছে? আমার খুব ভালো লাগে। গলায় কিছু পরি না পরি, কানে পরতে ভ্যারাইটি আমার খুব ভালো লাগে। ভালো হয়েছে? এই একটা ভালো করে দেখে নাও, সাজুগুজু করলে কিন্তু ভালোই লাগবে। এটার সাথে ম্যাচিং করে একটা গলার হার কিনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই একটা ঢুকিয়ে দিয়ে আবার যত্ন করে রাখতে হবে। এবার এইভাবে রাখলে হবে না, এই যে প্লাস্টিকগুলোতেই না রেখে দেবো ভাবছি। খুলে খুলে যখন যেটা পরবো তখন সেটা এর মধ্যেই ঢুকিয়ে রেখে দিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমার দিদি ভাই একটা কি আনতে বলেছিল, আমার কর্তামশাই এনেই দিচ্ছে না। একটা কানের দুল কি আনতে বলেছিল? দেখতে বলেছিল এই যেগুলো যাতে না ভাঙে সেই জন্য। আজকে পিসির জন্মদিন ছিল। এ বাবা, তাই? আমার তো খেয়াল থাকে না রে বাবা, তোর খেয়াল ছিল? সকালে দেখেছিলাম স্ট্যাটাস। এই দেখো, পুরো স্টোনের। একটা যদি স্টোন পড়ে যায় তাহলেই নষ্ট হয়ে যাবে, কিন্তু দেখতে কি সুন্দর না,
খুব যত্ন করে রাখতে হবে গো এটাকে। কতদিন যত্ন করে রাখতে পারবো আমি জানি না। এই দেখো পুরো গ্লেজ দিচ্ছে, দেখছো? এই যে সেজে গুজে পরলে কিন্তু হেব্বি লাগবে। কেমন হয়েছে বলো? পুরো এরকম স্টোন, এই যে পাতা পাতা পাতা, ভাল লাগছে। এই একটা পরে ঢোকাচ্ছি আরেকটা সেম জিনিসই মাল্টি কালারের। এই যে এটা মাল্টি কালারে, কেমন হয়েছে জানাবে। কেমন লাগছে দেখো। আমার এরকম নেই, একদম নেই কানের। ভাল লাগছে কানেরটা, প্রচুর কানের দুল। একদিন কানের দুলে কালেকশন দেখাতে বসবো, ঠিক আছে? এখন দেখে নাও কেমন লাগছে বলে কানের দুলটা। অনেকে পছন্দ হতেও পারে, অনেকে নাও হতে পারে, কিন্তু আমার পছন্দ হয়েছে। এই একটা পরে ঢুকাচ্ছি। আর একটা সাদা শাড়ি কিনেছি, তোমরা দেখেছো? ওটার সাথে এই সাদাটাও যাবে, আবার এই সাদাটাও যাবে। ও মশা। এই দেখো সুন্দর না? ময়ূর। এই দেখো, শুধু কানের দুল পরলে আর গলায় কিচ্ছু লাগবে না কিন্তু বন্ধুরা, শুধু কানের দুল পরলে। এই যে কেমন হয়েছে বলো? পছন্দ হয়েছে তোমাদের? সাদা শাড়িটার পর এটা পরবো, জাস্ট আর কিচ্ছু পরবো না। কেমন লাগলো দেখো। কোন কানের দুলটা বেশি সুন্দর জানিও। আর আরেকটা কিনেছি, এই যে এরকম একটা মালা। আমার গোপালের জিনিস এখনো কেনা হয়নি, গোপালের জিনিস কিনতে যাব, দুর্গানগর থেকে কিনবো, আমাদের এখান থেকে। কেমন হয়েছে? এটার সাথে এই কানেরটাও পরা যাবে। এই যে প্রথম যে কানেরটা দেখালাম, এই কানেরটাও পরা যাবে কিন্তু এটার সাথে। আর এটার সাথে কিন্তু আরেকটা কানের রয়েছে, এই যে এই জিনিস ছোট্টর মধ্যে, এই কানের। জুয়েলারি মার্কেটিং, আজকে জুয়েলারি মার্কেটিং করলাম। ভালো হয়েছে? কেমন হয়েছে বলো? চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে জুয়েলারি মার্কেটিং আজকে। যদি ভালো লাগে তাহলে কোনটা বেশি ভালো লেগেছে সেটা বলো, কেমন? যদি ভালো নাও লাগে সেটাও বলো। তো চলো আজকের মতো জুয়েলারি কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কালকে আবার দেখা যাক কি হয়। চলো আজকে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। এখনকার মতো গুড নাইট, শুভরাত্রি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11টা মতো, রান্নাবান্না কমপ্লিট। লিপি রান্নাবান্না করে চলে গেছে। আর গতকালকে ব্লগটা যেহেতু শেষ হয়নি, আজকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। এখন জল খাওয়ার পালার টাইম। তো প্রাপ্তি ঘুমাচ্ছে, প্রাপ্তি এখন খাবে না। আমি, দিদি আর এক দাদা ঘরের পরিষ্কার করছে ঘরদোর, সেই দাদা খাবো। তো চাউমিন করা হয়েছে, চাউমিন খাবো। প্রীতির জন্য ভাবছি একটু রেখে দেবো চাউমিন, কেননা ও কলেজ থেকে এসে খিদে পেয়েছে করতে থাকে, তখন চাউমিনটা গরম করে দিলে হয়ে যাবে। আর এই যা চাউমিন আছে যথেষ্ট, জমাট বেড়ে গেছে ঠিকই, কিন্তু অনেকখানি চাউমিনই আছে, আমাদের সবারই হয়ে যাবে। আমাদের এখানে 3 জনের হয়ে যাবে। প্রাপ্তি উঠবে একটু বেলা করে, প্রাপ্তিরও হয়ে যাবে। আর প্রাপ্তি তো খায় অল্প একদম, আর প্রীতির জন্য বিকালের জন্য রেখে দেবো। তো চলো জল খাওয়ারটা খেয়ে নিই। আর ঘরদোর একদম লণ্ডভণ্ড অবস্থা। ঘরদোর পরিষ্কার যখন হয় বুঝতেই পারছো ঘরদোরের কী অবস্থা থাকে। মানে বাড়িতে যদি কোনো কাজ হয় তাহলে বিভীষিকা অবস্থা থাকে, কিন্তু যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো লাগবে দেখতে। তো চলো দেখো এক দাদা কিভাবে কাজ করছে। আমি রান্নাঘরে কাজ করে বেরিয়ে গেছি। এই যে দাদা এখন সমস্ত রান্নাঘর পরিষ্কার করছে। একদিনে হবে না, কেননা রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয় বন্ধুরা। মানে তিল কাষ্টে পড়ে গেছে। আর এত বড় রান্নাঘর, বড় নয় কিন্তু পরিষ্কার করা আমার পক্ষেও সম্ভব নয়, কেননা আমার অনেক ধরনের রোগ জ্বালা ব্যথা বেদনা সব রয়েছে। তো এই দেখো ভিতরগুলো সমস্ত বার করে
সমস্ত কাপ ডিশ বার করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন দাদা আবার সমস্ত গুছিয়ে দিচ্ছে। উপরের যে একদম উপরের যে ছাউনিটা, মানে এই যে উপরের যে তাকটা দেখতে পাচ্ছ, মানে এই যে ফাঁকা জায়গাটা, তার উপরের যেখানে প্লেন জায়গাটা, সেই প্লেন জায়গাটাতেও দেখো এগুলো পরিষ্কার হয়ে গেছে। প্লেন জায়গাটা মানে তেল কাস্ট হয়ে গেছিলো, সমস্ত ভালো করে পরিষ্কার করেছে। একদিন হবে না। টাইলসগুলো পরিষ্কার করা হচ্ছে, টাইলসগুলো নোংরা হয়েছে। তো এরকম যদি 2 মাস অন্তর অন্তর রান্নাঘর পরিষ্কার করা যায় না, তাহলেও আমার মনে হয় রান্নাঘর পরিষ্কার থাকে। আর হয়ে ওঠে না, সত্যি কথা বলতে হয়ে ওঠে না। তো একদিকে রান্নাঘর পরিষ্কার হচ্ছে, আর প্রাপ্তি দিচ্ছে ঠাকুর পুজো, কেননা আমার এখনও স্নান হয়নি। তো বললাম প্রাপ্তি তুই ঠাকুর পুজো দিয়ে দে, কারণ আমার স্নান করতে করতে ঠাকুর না হলে অনেক বেলা হয়ে যাবে খেতে। তো প্রাপ্তি ঠাকুর পুজো দিয়ে দিয়েছে। এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই ঘরটা গোছানো হয়নি, মানে সমস্ত যাবজ্জম এখানকার জিনিস এখানকার জিনিস পড়ে আছে। প্রীতি কলেজ থেকে চলে এসেছে, আর আমি নিয়ে চলে এসেছি খাবার সবার জন্য একসঙ্গে এক থালাতে। দেখো যখনই কলেজ যায় তখন কি আনে হাতে করে, এ দেখো ভালোই লাগে। এটা না অনেকটা এর মতো, কি ফ্লেভার জানো প্রীতি? কিচ্ছু হয় না, আয়ুষের ওবিটা বসে বসে খেলে, বার্গার কিংবা বার্গার খেলে। তোকে খাওয়ালো না? আমার কাছে টাকা ছিল, সৈন্য সম্পত্তি খাইতে পারতাম না, তাই আমি কি করে খাবো? তুই ওদেরকে খাওয়াতিস? আমার কাছে 200 টাকা ছিল। তো ওরা কেন খাওয়ালো না? বার্গার ছাড়া অন্য কিছু খেতে পারতো। শুধু কোল্ড ড্রিঙ্কস থেকে একটা সিপ দিয়েছে। এদিকে আমার টাকা পুরো লোটে আমার কাছে। নে চল খেয়ে নে, 3 জন একসঙ্গে খেয়ে নি। আমার রান্নাঘরের থেকে যা বেরোলো না বন্ধুরা, তোমাদেরকে পরে দেখাচ্ছি রান্নাঘর থেকে কী সব বেরোলো। আমার ইঁদুরে সমস্ত আমার কেটে কুটে কি করেছে। একটা দিক পরিষ্কার করতেই দাদা হিমশিম খেয়ে গেল। এই দেখো এখন নিয়ে ফোন নিয়ে বসে পড়লো, আবার নিজের কলেজের জিনিস নিজেই দেখছে বসে বসে। ভীষণ একদম তছনছ অবস্থা বন্ধুরা, মানে যা তা অবস্থা। আজকে তো রান্নাঘরটা এরকম পরিষ্কার হচ্ছে, শুধু একটা দিক পরিষ্কার হয়েছে, এখনো সবগুলো বাকি আছে। দাদা এখন এগুলো সব মুছে মুছে তুলছে। আর ঘর এখন যা তা অবস্থা, এখানেও যা তা অবস্থা। সোফা টোফা জামা কাপড়ে ভর্তি, এগুলো পরে পর্দা ফর্দা খোলা হয়েছে, পরে হবে। দিদি এখানে খাচ্ছে। ডাইনিং আজকে মোছা হয়নি, দিদি এখন ডাইনিংটা মুছবে। আবার কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো পরে ভাঁজ করতে হবে। পর্দা খুলে রেখেছে, মাসি আসছে না কতদিন ধরে, পর্দাগুলো কাচতে হবে। এই পর্দাটা সরিয়ে কি নোংরা হয়েছে দেখো পর্দাটা। ইস, মাসি যে কি করে মাসি জানে একবার। দেখো এগুলো কি কি সব পড়েছে। ঘর পরিষ্কার হলে না এরকম এক, হ্যাঁ হ্যাঁ এই এই জানলার এই পর্দা, হ্যাঁ দেখো না কাঁচা হয় না তো, বছরে একবারই কাচি। পর্দা কাচতে কষ্ট হয় না। এগুলো খুলে গেছে, এগুলোকে সব করতে হবে। তো চলো পর্দাগুলো অন্য জায়গায় রাখি কাচার জন্য।